আসসালামু আলাইকুম। আমাদের আজকের লগারিদমের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি ভাইয়া। আজকে আমরা লগারিদমের শেষ ক্লাস নেব ইনশাল্লাহ। আজকে আমাদের লগারিদম কমপ্লিট হয়ে যাবে। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। আজকের পড়াটা তুলনামূলকভাবে অনেক বেশি ইজি। আচ্ছা, আমি প্রথমে পড়াবো টাইপ 6। টাইপ 6 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। সবাই খুব মনোযোগ সহকারে টাইপ 6টা দেখেন। যদি তুলনামূলকভাবে কমন কোশ্চেন হয় তাহলে কিন্তু টাইপ 6 থেকে কোশ্চেন দেওয়ার চান্সই বেশি, কারণ এগুলোই হচ্ছে 9-10-এর ম্যাথ বইয়ের কমন অঙ্ক লগারিদমের। সুতরাং কমন কোশ্চেন হলে টাইপ 6 থেকে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। সবাই খুব মনোযোগ সহকারে এক্সাম্পল 1 দেখেন। টাইপ 6 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, আমরা প্রথমে 1 নম্বর এক্সাম্পলটা খুব মনোযোগ সহকারে পড়ব। প্রথমে আপনার বসে বাম পক্ষ দেওয়া আছে লগ বেজ হচ্ছে 10, 50 ডিভাইডেড বাই 147। আচ্ছা, খুব মনোযোগ সহকারে ভাইয়া এই কোশ্চেনটা বোঝেন। আপনি যদি এইটা বুঝতে পারেন আপনি টাইপ 6 এর ম্যাক্সিমাম অঙ্কই পারছেন। আচ্ছা, লগ বেজ 10 দিয়ে সামথিং কিছু একটা দিছে। এই যে সামথিং কিছু একটা দিল, এই যে 50 ডিভাইডেড বাই 147। আচ্ছা, এই যে উপরে কি 50 দেওয়া আছে আর নিচে দেওয়া আছে কি 147। আমি এত বড় যে ডিজিটটা এটাকে একটু ভাঙবো। এখন প্রশ্ন হচ্ছে ভাঙবো কিভাবে? ভাঙার জন্য খুব সহজ কাজ, আমাকে প্রথমে লসাগু করতে হবে। প্রথমে আছে কি 50, তাহলে 50টা 2 দ্বারা কাটাকাটি করলে কি 25। 25টা আবার কাটাকাটি করা যায় কি 5, 5 5 25। তাহলে 50টা আমি যদি ভাঙলে আসে কত? 2 × 5 × 5। সবাইকে আমার কথা পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এই যে আমি ভ্যালুটা ভাঙলাম এটা কিন্তু পরীক্ষার খাতায় দেখাবেন না, এটা হচ্ছে রাফ। এটা রাফ করবেন, রাফ থেকে বের করে নেবেন। তাহলে প্রথম গল্প কি, যখনই আমরা টাইপ 6 এর কোনো এক্সাম্পল করব, উপরের মানটা ভাঙলাম 50, এবার নিচের মানটা ভাঙবো। নিচের মান কত? 147। আচ্ছা, মান ভাঙার গান কি? লসাগু করা। আচ্ছা, 147 কি 3 দ্বারা? 4 আর 1 5, 3 4 5 7 4 11 12, 3। আচ্ছা, 3 দ্বারা করলে কি 49। 49টা আবার কি দ্বারা করা যায়? 7 দ্বারা। আচ্ছা, তাহলে নিচের টারে ভাঙলা আসে কত? 3 × 7 × 7। আচ্ছা, এই পর্যন্ত বিষয় বুঝছি। তাহলে আমাদের প্রথম গল্প হচ্ছে উপরের যেই মানটা আছে বড় সেই মানটাকে ভাঙা, নিচের যেই মানটা আছে সেই মানটাকে ভাঙা। ভাঙার গল্প কি? কিচ্ছু না, সির্ফ লসাগু করা। ওকে, আচ্ছা করলাম। এখন লেখেন এই যে 2 × 5 × 5, এটা আমরা কি লিখতে পারি? লগ বেজ হচ্ছে 10, 2 × 5 স্কোয়ার। নিচের লিখতে পারি কি 3 × 7 × 7, মানে কি 3 × 7 স্কোয়ার। আচ্ছা, চাইলে আপনি এই লাইনটা বাদ দিয়ে সরাসরি এই লাইনটাও লিখতে পারেন, এই লাইনটা বাদ দিয়ে এই লাইনটাও লিখতে পারেন, কিন্তু আমার সাজেশন এত তাড়াহুড়ো করার দরকার নাই। প্রশ্ন হচ্ছে কেন? আপনি রিটেনে যখন পরীক্ষা দেবেন তখন একটা যদি প্রশ্ন 5 মার্কের আসে, একটু দেখেন মার্ক যদি হয় 5, এই ম্যাথটা করার জন্য আপনি 12 মিনিট সময় পাবেন। আর 2.5 মার্কের যদি একটা ম্যাথ আসে তাহলে আপনি 6 মিনিট সময় পাবেন। তার মানে আপনি যদি 5 মার্কের একটা ম্যাথ করার জন্য 12 মিনিট পান, 2.5 মার্কের একটা ম্যাথ করার জন্য পাবেন কি 6 মিনিট। এবং আপনি যদি 50-এ 50 অ্যান্সার করেন তাহলেই আপনার প্রতিটা ম্যাথ 5 মার্কের জন্য 12 মিনিট লাগবে। আর যদি 50 থেকে কম অ্যান্সার করেন তাহলে কি 12 মিনিটের বেশি পাচ্ছেন না? এর জন্য আমার সাজেশন রিটেনে কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নাই। যেই ম্যাথটা পারেন পুরো বাইঙ্গাসুরে পুরোটাই করবেন, কারণ বাইঙ্গাসুরে না করলেই এক লাইন জাম্প করতে যাই পরীক্ষা কিন্তু ভুল করতে পারেন। কোনো জাম্প করার দরকার নেই। আচ্ছা, এই পর্যন্ত পাইলাম। তাহলে আমার প্রথম কাজ কি? টাইপ 6 এর যখনই কোনো ম্যাথ করব আমি প্রথমে এরকম ভাঙবো। আচ্ছা, ভাঙার পরের গল্পটা দেখেন, লগ
বেজ হচ্ছে 10 a বাই বি, এই টাইপের কিছু একটা হয়েছে না? এই টাইপের যদি কিছু একটা হয় তখন আমরা সূত্র শিখছি কি, ভাগাকার থাকলে কি বিয়োগ, এই শিখছি না? তাহলে এটাকে কি লেখা যাবে, লগ 2 × 5 স্কোয়ার লগ এ মাইনাস লগ বি, এই কি লেখা যায়? সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আচ্ছা, এটা কি করছি, লগ এ বাই বি। আচ্ছা, এখন আবার কি লগ এ বি, লগ এ বি মানে কি, লগ এ প্লাস লগ বি, এই পর্যন্ত ঠিক আছে, মাইনাস লগ এ প্লাস লগ বি। সবাই কি গল্পটা বুঝতে দিতে পারছি? আপনি প্রথমে এটা কি হয়েছে, লগ এ বাই বি, তার মানে কি লগ এ মাইনাস লগ বি। আবার এখানে আসছে কি লগ এ বি, লগ এ বি মানে কি লগ এ প্লাস বি, লগ এ প্লাস লগ বি, এখানে কি লগ এ প্লাস লগ বি। তাহলে ফাইনালি আসে কি, এটা লেখা যায় কি লগ বেস 10 2 প্লাস এই পাওয়ারটা এখানে চলে আসবে 2 লগ মাইনাস 2। তাহলে আপনারা কি প্রমাণ করতে বসে কি, লগ বেস হচ্ছে 10 2 প্লাস 2 লগ বেস 10 5 মাইনাস লগ বেস 10 3 মাইনাস 2 লগ বেস 10 7, তাই তো? তার মানে আমার গল্পটা কি, এই ধরনের কোনো কোশ্চেন আসলে শুধু ভ্যালুটাকে ভাঙার মেথড হচ্ছে লসাগুর মাধ্যমে ভাঙা, এবং পুরো বিষয়টা আমরা করব রাফে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কাজ কি, এরপরে আমাদের গল্প হচ্ছে লগ যদি এ বি থাকে তাহলে হচ্ছে কি এ প্লাস লগ বি, আর যদি লগ এ প্লাস লগ বি হয় তাহলে কি লগ এ বি, আর লগ এ বাই বি থাকলে লগ এ মাইনাস লগ বি। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। এখন যে কোনো একজন তো আমার একটা প্রশ্ন করতে পারতেন, ভাইয়া এই ম্যাথটা তো অনেক ইজি, এটা আমাদের 1 নম্বর ক্লাসে করাতে পারতেন না? 1 নম্বর ক্লাসে সবচেয়ে কঠিন ম্যাথ করালেন কেন? আপনি যদি আমার ক্লাসটা একটু লক্ষ্য করেন, লগারিদমের একটু মনোযোগ সহকারে দেখেন, 1 নম্বর ক্লাসটা একটু কঠিন ছিল, 2 নম্বরটা মোটামুটি ছিল, আজকের ক্লাসটা হবে একদম ইজি। তাহলে চাইলে কি আমি আজকে যা পড়াইছি এই জিনিসগুলোর টাইপগুলারে আগে আনলেই কি 1 নম্বর ক্লাসটা সোজা হয়ে যেত না? তাহলে আমি 1 নম্বর ক্লাসটা সোজা না কইরা 3 নম্বর ক্লাসটা সোজা করলাম, আর 1 নম্বর ক্লাসটারে কঠিন করলাম। প্রশ্ন হচ্ছে কেন? এটার উত্তর আমি ক্লাসের পরে দিচ্ছি। সবাই একটু লেখেন এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? যে আমি 1 নম্বর ক্লাসটা তো সোজা করতে পারতাম, সেটা না করে আমি 3 রে সোজা কইরা 1 রে কেন কঠিন করলাম? এটার উত্তর যদি আমি দিতে ভুলে যাই আমাকে একটু মনে করবেন, আমি কেন এটা করছি, আপনাদের মঙ্গলের জন্য করছি। এটার প্রশ্নটা আমাদের করবেন, আমি যদি কোনো মানে ভুলে যাই অবশ্যই প্রশ্নটা করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে 1 নম্বর এক্সাম্পল পড়ছি, এবার সেন এক্সাম্পল নাম্বার 2। সবাই একটু কমেন্টস করতে থাকেন ভাইয়া। আর আমি কিন্তু প্রথম দিনই বলছি আপনাদের কাছ থেকে আমি 3 দিন সময় চেয়ে নিচ্ছি, 3টা দিন আমাকে পড়াতে দেন, তারপর আমি জিজ্ঞাসা করবো আমি কেমন পড়াই বা কিভাবে পড়াবো। আজকের ক্লাসটা করেন, তারপর আমি আপনাদের কাছ থেকে জানতে যাবো আমার কিভাবে পড়াইলে আপনারা উপকৃত হবে। আমি কিন্তু প্রথম দিনই 3 দিন সময় চেয়ে নিছি যে আমার ভাইয়া 3 দিন সময় দেন। আচ্ছা, এইবার আসেন এক্সাম্পল নাম্বার 2। লগ বেজ হচ্ছে 7। আচ্ছা, আমি পুরো প্রশ্নটা লিখলাম না, মনে করেন আপনি 44তম প্রিলির একজন পরীক্ষার্থী, তাহলে 44তম প্রিলির যদি একজন পরীক্ষার্থী হতেন, আপনাকে যদি এইটার মান বের করতে বলতো আপনি কি করতেন? লগ আমার বেজ হচ্ছে 7, আচ্ছা √7 মানে কি 7⁻²। আচ্ছা, এরপর এত পেঁচায় পুচায় লেখার কি দরকার আছে? আপনারা তো এখন আর একটু স্মার্ট হয়ে গেছেন। আচ্ছা, 7 এই জায়গায় আছে কি 5, তার মানে কি 1/5 ইন্টু √7 মানে কি 7⁻²। আমার ধারণা এতটুকু বোঝেন না এমন কোনো লোক এখন আর মনে হয় না কেউ এখানে থাকার কথা। আচ্ছা, এরপর কি লগ বেজ হচ্ছে 7 ইনপুট 7⁻1/5 প্লাস 1/2, এতটুকুর লসাগু করেন 10 2 5, তার মানে ফাইনালি আসে কত? লগ 7 বেজ 7 7/10 লগ বেজ 7 ইনপুট 7। আমরা শিখছি কি বেজ আর ইনপুট দুই দেখতে একই রকম হয়, তাহলে ফাইনালি ওইটা হবে কত? 1। তাহলে এতটুকুর মান কত? 7/10। তাহলে ভাই আপনারা যদি আমি প্রিলির প্রশ্ন দিতাম, আপনাকে আমি যদি বলতাম শুধু এতটুকুর মান বের করো, লগ বেজ হচ্ছে 7, আমার ইনপুট হচ্ছে কি √5 মানে পঞ্চমূল √7 ইন্টু √7, এটা মানে কি 7⁻1/5, এটা মানে কি 7⁻1/2।
এরপর আমি এই ক্যালকুলেশন করে 7/10 বের করতে পারবো। আমার ধারণা এইটা আমরা পারি না এমন কেউ মনে হয় এখানে নাই। যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু ওকে লেখেন তো। মনে করেন এই প্রশ্নটা আপনাকে দিছি আমি, তাহলে এটা আপনি পারেন কিনা, এটা যদি পেরে থাকেন তাহলে একটু ওকে লেখেন। এটা কিন্তু মনে করেন যে আমি 1 নম্বর ক্লাসটা কঠিন করে 3 নম্বরটা কেন সোজা করলাম, এটা আমি লিখে রাখলাম। 1 কঠিন প্লাস 2 মিডিয়াম 3 কেন সহজ, এটার আমি গাণিতিক ব্যাখ্যাটা দিয়ে দেবো কেন আমি এইরকম করে লগারিদম পড়াইছি বা যে কোনো চ্যাপ্টার পড়াবো। আজকে ক্লাসটা শেষ করে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, এরপর আর আপনাদের সাথে কোনো আমার আজাইরা গল্প নাই, সূচক থেকে শুধু ডিরেক্ট অ্যাকশন চলবে। আচ্ছা ওকে হয়েছে। তাহলে ভাইয়া মনে করেন এই প্রশ্নটা আমাদের প্রিলিতে দিছে, আমি পারছি। এইবার আপনার প্রিলিতে কোশ্চেন দিছে, মনে করেন লগ বেজ হচ্ছে 4, ইনপুট হচ্ছে 2। আচ্ছা এই প্রশ্নটা মনে করেন সলভ করতে দিছে, এটা মুছে দেই। আচ্ছা এই প্রশ্নটা যদি সলভ করতে দেয় তাহলে গল্প কি দিছে কি লগ বেজ হচ্ছে 4, ইনপুট হচ্ছে 2। আচ্ছা এটাকে আমি কি করব, আমার টার্গেট হচ্ছে অলওয়েজ আমি যদি বেজ আর ইনপুটটা যদি একই রকম বানাতে পারি তাহলে আমার আউটপুট হবে কত 1। তাহলে আমার বেজ আর যদি ইনপুট দেখতে একই রকম হয় তাহলে আমার আউটপুট হবে কত 1। আচ্ছা তাহলে আমার যেহেতু বেজ 4 তার মানে আমার ইনপুটও ভাইয়া 4ই হওয়া লাগবে। যদি এইরকম একই রকম না বানাই তাহলে কি আমি ভ্যালুতে কনভার্ট করতে পারবো? আচ্ছা আমি এটা 4 নিলাম কিন্তু এই জায়গায় আছে 2, তাহলে 4 কে নেওয়া যাবে? তাহলে এটা যদি আমি একটু √4 বানিয়ে দিই, √4 মানে কি 2। আমার কথাকে সবাই বুঝছেন? আমাদের লগারিদমের যখনই মান বের করব আমার আলটিমেট গোল কি লগ বেজ আর ইনপুট একই রকম বানানো, এই বেজটার ইনপুটটা জানি আমি একই রকম বানাইতে পারি, এটা হচ্ছে আমার গোল। তাহলে আমি যেহেতু এই জায়গায় বেজ 4, এই জায়গায় আমি এটার কি 4 এর জায়গায় কি √4 নিলাম। এখন তো ভাই খুব ইজি হয়ে গেছে, লগ 4 √4 মানে কি 4 টু দি পাওয়ার হাফ, তার মানে হাফ লগ বেজ 4 ইনপুট 4, তার মানে আলটিমেটলি